হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের যে আমাদের বেসিক যে কোডগুলো আছে সেই কোড রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ 7421 কোড, 5421 কোড এবং 3321 কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা আমার প্লে লিস্ট থেকে এই ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে ডেফিনেটলি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন আমি কথা না বাড়িয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। তো এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদের 2421 কোডটা সম্পর্কে আমার ঠিক এর আগের ভিডিওতে। তো একইভাবে আমি দেখুন আমাদের এই তিনটা কোড আমি প্যারালালি আমি দেখাবো যে কিভাবে এটা আমি মানে বিন্যাসগুলো আমি নিব। 0 থেকে আমি 9 পর্যন্ত নাম্বারগুলো আমি দেখাইতে চাই এই কোডের মাধ্যমে। তাহলে মনে করুন যে আমার 0 1 2 3 4 5 6 7 8 এবং 9। তো আমাদের এখন দেখতে হবে 7421 এটার বিন্যাসটা কেমন হবে। দেন আমাদের দেখতে হবে 5421, আর আরেকটা হচ্ছে আমাদের 3321। তো এখানে গত ক্লাসে আমি দেখিয়েছি আর 2421 এর ক্ষেত্রে আমরা 4 পর্যন্ত আমি একটা পার্টিশন করব। তো 4 পর্যন্ত মোটামুটি আমাদের যে ক্যারেক্টারিস্টিক অনুযায়ী এটা চলবে। 4 এর পর থেকে কিন্তু ক্যারেক্টারিস্টিকটা তার উল্টো হবে, লাইক অনেকটা এরকম। তো দেখুন আমি যদি 0 কে প্রকাশ করতে চাই, তাই দেখুন সবগুলো সুইচ আমাকে অফ করতে হবে, অর্থাৎ চাইলে কেবলমাত্র শূন্য হওয়া পসিবল। সেই কারণে আমি 4টা শূন্য দিলেই আমার শূন্য হয়ে গেল। একইভাবে 5421 এ আমাদের কোনো ব্যতিক্রম নাই, আমাদের এটা 0000, কোনো সমস্যা নাই। দেন আমাদের হচ্ছে এটা হচ্ছে সবগুলো সুইচ অফ, তার মানে একই রকমে আমাদের 0000, কোনো সন্দেহ নাই। এবার আসুন এক করতে হবে। তো এক করা তো একটা ক্ষেত্রেই পসিবল। তো এই সুইচটাকে অন করলেই কেবলমাত্র এক হওয়া পসিবল, তার মানে এটা এক, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য। এবার আসুন এইটাতে ওয়ান হওয়া, এইটাকে ওয়ান করলেই কেবলমাত্র পসিবল, দ্যাট মিনস 0000। একইভাবে এইটাতে ওয়ান হওয়া, এই সুইচটি অন করলেই আমার পসিবল, তাহলে বাদ বাকি সুইচগুলো আমি অফ করে দিব, সিম্পল। তো 2 এর ক্ষেত্রে আমাদের কত হবে? 2 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা এটা 2 আর কোনোভাবেই পসিবল না। এই একটাকে 2 করলেই আমার এই দুইটাকে অন করলেই কেবলমাত্র পসিবল, দ্যাট মিনস এটা 1, 2 এর ক্ষেত্রে 1, এটা 0, তাহলে বাকিগুলো 0 হবে, তাহলে এটা 2 হওয়া পসিবল। একইভাবে 2 খালি এই সুইচটা অন করলে দ্যাট মিনস এটা 1, এটা 0, আর বাকিগুলো 0। দেন আসুন এই দুইটা 1, তার মানে এইটাকে অন করলাম আর বাকিগুলো 0, দ্যাট মিনস এটাও ঝামেলা নাই। এখন পর্যন্ত কোনো ঝামেলা পাইলাম না। এবার আসুন এরপরে ঘটনা কি ঘটবে। 3 এর ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটবে, এখানে আমি দেখতে পাচ্ছি 3 হওয়া পসিবল কি কি করলে, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। তো 3 এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এইখানে এই 2 আর 1 কে যোগ করলে আমি 3 পাচ্ছি, দ্যাট মিনস এই 2 আর 1 কে যোগ করে আমি এটাকে 1 1 1 1 দেন 0 0 এটা লিখতেছি। একইভাবে 2 আর 1 এ 3, এটা 1, এটা 1, এটা 0 0। আচ্ছা, এটা একটু পরে লিখতেছি। একইভাবে 4 এর ক্ষেত্রে আমি দেখুন কি ঘটনা ঘটতেছে। আমাদের 4 করতে হইলে কেবলমাত্র এই সুইচটা অন করেই পসিবল, দ্যাট মিনস এটা 1, এটা 0, এটা 0, দেন এটা হচ্ছে 0। তো এরপরে আসুন আমাদের এইখানে 4 করতে হইলে এই সুইচটা অন করলে কেবলমাত্র 4 হওয়া পসিবল, তাহলে এইটাকে অন করলাম আর বাকিগুলো 0। আর এইটা আমি গ্যাপ রেখে দিচ্ছি, এই দুইটা ডিজিটই কিন্তু আমি গ্যাপ রাখলাম। অবশ্যই তার পিছনে লজিক্যাল কারণ আছে, সেই কারণে আমি কিন্তু এটাকে আপাতত গ্যাপ রাখছি। তো আমি এখন 4 এর পরে 5 থেকে একদম 9 পর্যন্ত যে জিনিসটা করব, আমি প্রায়োরিটি অনুযায়ী আমি কাজ করবো, কারণ প্রায়োরিটি ডিজিট এখানে আমাদের আসবে, এখন আসবে, ঠিক আছে। প্রায়োরিটি অনুযায়ী আমি যদি করতে চাই, আমি 5 থেকে 9 পর্যন্ত আমাকে প্রায়োরিটি দিতে হবে হচ্ছে লেফটকে। এটার ক্ষেত্রে লেফট, এটার ক্ষেত্রেও লেফট, লেফট প্রায়োরিটি দিয়ে আমাদের কাজ করাইতে হবে, এটার ক্ষেত্রেও লেফট। অবশ্যই 5 এর পর থেকে কিন্তু রিমেম্বার
আমি এই জন্য এই জায়গাটা ফাঁকা রাখছি, একটু কারণ আছে, তার জন্য আমি এটাকে ফাঁকা রাখছি। তো দেখুন 5 কে যদি আমি আনতে চাই, লেফট প্রায়োরিটি যদি দিতে চাই, 5 কি কিভাবে পসিবল দেখুন তো, 4 আর 1 5, এটাতে একটাই পসিবল। তো এখন পর্যন্ত তাহলে এই সুইচ আর এই সুইচ অন, তাহলে 5 এর ক্ষেত্রে এই সুইচ আর এই সুইচ অন, বাকিগুলো শূন্য। এবার আসুন এইখানে 5, এই 5 কে অন করেও পসিবল, আবার 4 আর 1 যোগ করে 5 করাও পসিবল। দ্যাট মিনস যেহেতু লেফট প্রায়োরিটি পাবে, তার মানে এই 5 কে আমাদের 5 যেহেতু লেফটে আছে সবার, তো এইটাকে অন করে বাকিগুলোকে শূন্য করাটাই আমার গ্রহণযোগ্য রেজাল্ট হবে। এবার আসুন এইটাকে নেব, তাহলে এইটাকে নিতে হইলে দেখুন 5 কি কিভাবে পসিবল, এই 3 আর এই 2 কে যোগ করেও 5 পসিবল, আবার এই 3 আর এই 2 কে যোগ করেও 5 পসিবল। তাহলে নিতে হবে লেফট প্রায়োরিটি যেহেতু, তার মানে এটা এবং এইটাকে অন করতে হবে। তার মানে 5 মানে 1 0 1 0। ওকে, এখনো আমি দেখুন 3 আর 4 এই 3 2 1 এর ক্ষেত্রে ফাঁকা রাখছি, কারণ আছে এই জন্য ফাঁকা রাখছি। আচ্ছা, আমি বাকিগুলো দেখে আসি, তাইলেই আমরা বুঝতে পারবো ক্লিয়ারলি। 6 এখন দেখবো 6 কি কিভাবে পসিবল, এই একটাই পসিবল, 4 আর 2 যোগ করলেই 6 পসিবল। তাহলে এইটার ক্ষেত্রে 1 1, এটা 0 0 0 1 1 0 হইলো। এবার এইখানে 4 আর 2 কে যোগ করেও 6 পসিবল, আবার 5 আর 1 কে যোগ করেও 6 পসিবল। তাহলে অবশ্যই লেফট প্রায়োরিটি মানে এটার এটা 1, বাকিগুলো 0 1 0 0 1। দেন আমাদের এটা দেখতে হবে 3 2 1, এটা কত, 6 আনতে হবে। তাহলে 3 আর 3 কে 6 করে যোগ, যেহেতু লেফট প্রায়োরিটি তাহলে এটাই নিব, ওগুলো আর দেখলামই না। এই যে এইগুলো এই তিনটাকে যোগ করেও 6 পসিবল, বাট লেফট প্রায়োরিটি মানে এটা আর এটাকে 1 করতে হবে 6 এ, আর এটা 0 0, সিম্পল 1 1 0 0। দেন আমাদের 7 কে আনতে হবে, তাহলে 7 কে আনতে হইলে 7 কে আনতে হইলে 7 7, এইটাকেও 7 পসিবল, আবার এই তিনটা যোগ করলে 7 পসিবল। তাহলে লেফট প্রায়োরিটি যেহেতু, তার মানে এইটা নিতে হবে 1 0 0 0 1 0 0 0। এবার আসুন 7 7, 5 আর 2 কে যোগ করেও 7 পসিবল, অথবা এই তিনটাকে যোগ করে 4 আর 2 6 আর 1 7, এটাও পসিবল। তাহলে অবশ্যই লেফট প্রায়োরিটি মানে এইটা 1, এটা 1, আর এই দুইটা 0, লেফট প্রায়োরিটি যেহেতু 1 0 1 0। দেন এটা আসুন 3 আর 3 এ 6 আর 1 এ 7। ওকে, তার মানে এটা 1 এটা 1 এটা 1, এটা 1 এটা 1 এটা 1, যেহেতু লেফট প্রায়োরিটি তার মানে এটাকে নিতে হবে। আর কোনোভাবে অবশ্য হয়ও না, 3 আর 2 5 আর 1 6 হয়, তো এটাই একমাত্র কম্বিনেশন। তারপর আসুন 8 8 করতে চাইলে লেফট প্রায়োরিটি যেহেতু, তাহলে 7 আর 1 এই দুইটা সুইচকে অন করতে হবে, তাহলে 1 1, তাহলে এটা 0 0। এবার আসুন এটা 8 করতে চাচ্ছি, তাহলে 5 4 4 এ 9 হচ্ছে না, 5 আর 2 এ 7 আর 1 এ 8, দ্যাট ইজ 5 2 আর 1, 5 আর 2 এ 7 আর 1 এ 8, তাহলে 1 0 1 1। ওকে, দেন আমাদের দেখবো এইখানে আমাদের কত 8 লাগবে, তাহলে 3 আর 3 এ 6 আর 2 এ 8, তাহলে 1 1 1, এই তিনটা সুইচ অন, আর এটা 0। তারপরে আসুন 9 9 আমার পসিবল, 7 আর 2 এ 9, তার মানে এইটা 1 এইটা, আর এই দুইটা 0। এবার আসুন 9 9, তাহলে 5 আর 4 লেফট প্রায়োরিটি যেহেতু, এটা এই দুইটাকে অন করতে হবে, তাহলে এটা 0 0 1 1 0 0। এবার আসুন এইটাতে 3 আর 3 এ 6 আর 2 এ 8 আর 1 এ 9, সবগুলো সুইচ অন। এখন আসুন এটা কেন আমি আমি তখন দেই নাই, কারণ 3 এর ক্ষেত্রে খেয়াল করে দেখুন, এখানে 3 কিন্তু আমার পসিবল, এই সুইচটাকে অন করেও আমি 3 আনতে পারবো, এই সুইচটাকে অন করেও আমি 3 আনতে পারবো, অথবা এই দুইটা সুইচকে একসাথে অন করেও আমি 3 রাখতে পারবো। তিনটা পসিবল কম্বিনেশন। এখন এখানে প্রায়োরিটি পায় লেফট, বাট সেই লেফটটা প্রায়োরিটি পায় কোথায়, সেটা কিন্তু প্রায়োরিটি পায় 5 থেকে 9 এর মধ্যে। ওকে, এটা কিন্তু প্রায়োরিটি পায় 5 থেকে 9 এর মধ্যে, বাট তাহলে 5 এর থেকে কম যখন হবে, তখন আমরা আমি একটু আগেই আমি ক্লাসের শুরুতে আমি বলেছি এখানে ঘটবে উল্টো ঘটনা, অর্থাৎ 5 এর থেকে কম হইলে এখানে প্রায়োরিটি পাবে হচ্ছে উল্টোটা, অর্থাৎ লেফটের উল্টো হচ্ছে রাইট, অর্থাৎ এখানে রাইট প্রায়োরিটি পাবে। অর্থাৎ এইটার ক্ষেত্রে আমার হবে হচ্ছে এটা, এই 2 আর 1 কে একসাথে অ্যাক্টিভ রাখা, যেহেতু এটা সবার রাইটে আছে। ওকে, এই জিনিসটার জন্য আমি এটা ফাঁকা রাখছি। সেম জিনিস যদি এই 5421 এবং 7421 এও আসতো, এখানে ওই একাধিক জিনিস আসে নাই, যার কারণে এইখানে এই অ্যানালাইসিসটা করা লাগে নাই। যদি আসতো তাহলে কিন্তু আমাদের একইভাবে লেফটের জায়গায় রাইট প্রায়োরিটি পাইতো, এখানেও তাই লেফটের জায়গায় রাইট প্রায়োরিটি পাইতো। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট।
এবার আসুন 4 ক্ষেত্রে কি হবে। 4 ক্ষেত্রে দেখুন এই 3 আর এই 1 কে যোগ করেও 4 পসিবল, আবার এই 3 এবং এই 1 কে যোগ করেও 4 পসিবল। বাট এটা যেহেতু এই রেঞ্জের মধ্যে পড়ে গেছে, 4 রেঞ্জের মধ্যে পড়ে গেছে, তার মানে এটা রাইট প্রায়োরিটি, লেফটের উল্টো রাইট প্রায়োরিটি পাবে। তার মানে এটা 1, এটা 1, তার মানে এই দুইটাকে 1 করে দিলাম, আর বাকিগুলো 0 হয়ে গেল আমাদের এই 7421। তাহলে আমি একটা ইয়ে করে দেই, মার্কিং করে দেই, মার্কিং এর মতো করে দেই। এই আমাদের হয়ে গেল আমাদের 7421, 7421, 5421 এবং 3321 এর রিপ্রেজেন্টেশনটা, যেটা আমাদের আরেকটা কোডিং এর আরেকটা ইম্পর্টেন্ট টপিক ডিজিটাল ইলেকট্রনিক্স এর। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।